লাডলি মন্দির বা রাধারানী মন্দির বার্সানায় সবথেকে বিখ্যাত ও গুরুত্বপূর্ণ মন্দির হলো এই লাডলি মন্দির বা রাধারানী মন্দির। এখানে রাধারানীকে ছোটবেলায় তার পিতা বৃষভানু রাবেল গ্রাম থেকে নিয়ে এসেছিলেন। নন্দ মহারাজ ও বৃষভানু নিজ নিজ জায়গায় তারা রাজা ছিলেন, গোপালক ছিলেন। স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটি সখ্যভাব ছিল। নন্দ মহারাজ গোকুল ছেড়ে যখন নন্দেশ্বর পাহাড়ে যান, তখন রাজা বৃষভানুও তার কন্যার নিরাপত্তার কথা চিন্তা করে রাবেল গ্রাম ছেড়ে পুরো গ্রামবাসীদেরকে সঙ্গে নিয়ে নন্দেশ্বর পাহাড়ের কাছাকাছি ব্রহ্মাঞ্চল নামক উঁচু পাহাড়ে বসতি স্থাপন করেন। এই নন্দেশ্বর পাহাড় স্বয়ং যেমন শিব রক্ষা করছেন, ঠিক তেমনি ব্রহ্মাঞ্চল পাহাড় স্বয়ং ব্রহ্মা রক্ষা করছেন। এই ব্রহ্মাঞ্চল পাহাড় সম্পর্কে বলা হয়ে থাকে যে সত্যযুগে ভগবান বিষ্ণুর পরামর্শে ব্রহ্মা দ্বাপর যুগে শ্রীকৃষ্ণের লীলা আস্বাদন করার জন্য পাহাড় রূপে বিরাজমান আছেন। আর এই পাহাড় রূপে বিরাজমান থেকে তার মধ্যে ঘটে চলা লীলাগুলি আস্বাদন করতে থাকেন। বর্তমানে যে ব্রহ্মাঞ্চল পাহাড়ে লাডলি মন্দির রয়েছে, সেখানে বৃষভানু কীর্তিরানী তার পরিবার সহ রাধারানীকে সঙ্গে নিয়ে বসবাস করতেন। এখানে রাধারানী ছোট থেকে বড় হয়ে উঠেছিলেন। এই লীলাগুলি হলো ৫,৫০০ বছর পূর্বের ঘটনা। কালের চক্রাকারে শ্রীকৃষ্ণের দেহান্তের কিছু সময় পর এই স্থানগুলি লুপ্ত হয়ে যায়, পুরোটা বন জঙ্গলে ভরে যায়। এই স্থানগুলি লোকচক্ষুর অন্তরালে থেকে যায়। পরে মথুরার রাজা শ্রীকৃষ্ণের নাতি ব্রজনাভ রাজ সিংহাসনে বসলে এই স্থানটি পুনরাবিষ্কার করে এখানে একটি রাধারানীকে উৎসর্গকৃত রাধারানীর ভব্য মন্দির নির্মাণ করেন। কালের চক্রাকারে সেই মন্দিরও একসময় ধ্বংসপ্রাপ্ত হয়। পরবর্তী সময়ে এই কলিযুগে ৪৫০ বছর পূর্বে দক্ষিণ ভারতীয় নারায়ণ ভট্ট গোস্বামী নামক এক ব্রাহ্মণ এ স্থানে তপস্যার মাধ্যমে রাধারানীর অস্তিত্ব অনুভব করতে পারেন এবং বৃষভানু ভবন ও রাধারানীকে পুনঃপ্রকট করেন। তখন রাজা বীরসিংহদেও এই বিশাল দিব্য মন্দিরটি পুনর্নির্মাণ করান।